হঠাৎ করে ইচ্ছা করেছে এঁচোড় চিংড়ি খাবো। তো দেখো যেই ভাবা সেই কাজ, আজকে আমি করতে বসে গেছি এঁচোড় চিংড়ি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে আমার মা এঁচোড়টা ভালো করে কেটে দিয়েছে, আর আমি এঁচোড় আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে আমি চিংড়িগুলো ভেজে সেই তেলেই কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আমি একটা পেস্ট বানিয়েছিলাম। ওই আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর কি। তো এঁচোড় রান্না করতে যা যা লাগে আর কি সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি। তো তারপরে মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এঁচোড়টাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেন কিছুটা পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। যেহেতু এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তাই খুব বেশি আর জল দিইনি। আর দেখো যখনই দেখলাম ফুটে গেছে ঝোলটা, তার মধ্যে চিংড়িটাও অ্যাড করে দিয়েছি। আর লবণ হলুদটা একটু চেক করে নিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নামানোর আগে দিয়েছিলাম একটু গরম মশলা। আমাদের সঙ্গে গল্প করতে করতে তোমার এঁচোড় রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। তোমরাও একবার এভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার ভিডিওতে যদি কিছু খারাপ লেগে থাকে তার জন্য সরি। টাটা।